দাউদ নবী ফিলিস্তিন শাসন করলেন 40 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? দাউদ নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ তাআলা সুলাইমান নবীকে নবুয়ত দান করলেন। দাউদ নবীর ছেলে সুলাইমান নবীও ফিলিস্তিন শাসন করলেন 40। বাবা আর ছেলে 40 দুগুণে কত হয়? পারলে একটু মনে রাখবেন, বলেন আমার সাথে। বনি ইসরাইলের ফিলিস্তিনে ইমানি শাসন 80 বছর। এই 80 বছর ফিলিস্তিনে বনি ইসরাইলের ইমানি শাসন। যে 80 বছরের 40 হলো দাউদ নবীর, 40 হলো সুলাইমান নবীর। সুলাইমান নবী 40 বছর ফিলিস্তিন থাকা অবস্থায় বাইতুল মুকাদ্দাসটা আবার পুনর্নির্মাণ করেন। নাসাইর হাদিস 692 নম্বর হাদিস। সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার কাজ শেষ করেন, আল্লাহর কাছে 3টা দোয়া করছেন, 3টা জিনিস চাইছেন। 1 নাম্বার হুকমান ইউসাদিফু হুকমা, আল্লাহ আমি যে বিচার করব আমার বিচারটা যেন আপনার বিচারের মতো হয়, অর্থাৎ আপনার বিচারে যেন কোনো ভুল হয় না, আমার বিচারেও যেন ভুল না হয়। মাবুদ, এই যোগ্যতাটা আপনার কাছে চাই। 2 নাম্বার ওয়ামুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, আল্লাহ আমারে এমন একটা রাজত্ব দিবেন যে রাজত্ব আমার পরে দুনিয়ার আর কাউকে দিবেন না আপনি। কটা হইল? 3 নাম্বার সুলাইমান নবী বললেন, আল্লাহ আমি যে এই ঘরটা পুনর্নির্মাণ করলাম, আল্লাহ ইয়াতিয়া হাদাল মসজিদ আহাদুল্লাহ ইউরিদু ফিহি ইল্লাস সালাহ, এই মসজিদে কোনো মুসলমান যদি নামাজ পড়ার নিয়তে আসে, আল্লাহ খরজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে নামাজ পড়ার পর যেন মা জন্ম দিলে যেমন নিষ্পাপ হয়ে যায়, ওই ব্যক্তিও যেন এমন নিষ্পাপ হয়ে যায়। নবীজি বলেন, সুলাইমান নবীর প্রথম 2টা দোয়া আল্লাহ তার জীবদ্দশায় কবুল করছে। সুলাইমান নবী বিচার করলে কোনো ভুল হইতো না, আর সুলাইমান নবীর মতো রাজত্ব তারপরে আর আল্লাহ কাউকে দেন না। বাতাসের কথা বুঝতেন, পিঁপড়ার কথা বুঝতেন, জিনের কথা সব কিছু বুঝতেন তিনি। সূরা নামলে লম্বা আলোচনা। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম 40, দাউদ নবী 40, কত হলো? আমি আপনাদেরকে একটা ঘোষণা শিখাইছি, বনি ইসরাইলের ইমানি শাসন কয় বছর ফিলিস্তিনে? 40 কার? দাউদ নবী। 40 কার? এবার আমার সাথে বলেন, বলেন বনি ইসরাইলের ফিলিস্তিনে মোট শাসন 418 বছর। ইমানি শাসন 80 বছর। শিরকের শাসন 338 বছর। কত বছর? কত? 338 আর 80 কত হয়? 418। আরে 338 আর 80 কত হয়? হ্যাঁ 418। আমার তো এরকমই মনে হয়, আপনারা হিসাব করে দেখেন। এটাই বনি ইসরাইলের ফিলিস্তিনের শাসন হলো মোট 418 বছর। এর মধ্যে ইমানি শাসন 80 বছর। তো 80 বছর ইমানি শাসন হলে 418 হইতে আর লাগে কত? 338। এই 338 বছর হলো সব শিরকের শাসন, অহংকারের শাসন, হিংসা বিদ্বেষ পাপাচার লুটতরাজ জুলুম নির্যাতনের শাসন হলো 338 বছর। যাই হোক, দাউদ নবী সুলাইমান নবীর ইমানি শাসন চলে যাওয়ার পর সুলাইমান নবী বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর বনি ইসরাইলের গ্রুপ হলো 12টা। এই 12 গ্রুপের মধ্যে 10 গ্রুপ হয়ে একটা দল হলো, আর 2 গ্রুপ হয়ে একটা দল হলো। খুব বুঝবেন, এই এলাকায় উত্তর দক্ষিণ কোনটা? এখানে উত্তর কোনটা? আরে আবার এটা উত্তর, দেখেন, হ্যাঁ উত্তর আর দক্ষিণ, খালি একটু মনে রাখেন। 12 দলের মধ্যে 10 দল মিলে কয় দল হলো? 1 দল। তারা চলে গেল ফিলিস্তিনের উত্তরে। 2 দল মিলে হলো আরেক দল, তারা গেল ফিলিস্তিনের দক্ষিণে। 12 দলের মধ্যে 10 দল মিলে হলো 1 দল, আর 2 দল মিলে হলো আরেক দল। 10 দল মিলে যেই দলটা হলো, তারা গেল ফিলিস্তিনের উত্তরে। উত্তরে গিয়ে একটা সাম্রাজ্য গড়ে তুললো, এটার নাম ইসরায়েলি সাম্রাজ্য। কি নাম? দক্ষিণে যেই 2 দল মিলে একটা দল হলো, তারা যে ফিলিস্তিনের দক্ষিণাঞ্চল শাসন করতে শুরু করলো, তাদের সাম্রাজ্যের নাম ইয়াহুজা সাম্রাজ্য। কি নাম? তাহলে উত্তর ইসরায়েলি, দক্ষিণ ইয়াহুজা। 10 দল মিলে একটা দল, তারা গেল উত্তরে। 2 দল মিলে 1 দল, তারা গেল দক্ষিণে। 10 দল মিলে যেই দল উত্তরে, তারা সাম্রাজ্য গড়ে তুলল, নাম ইসরায়েলি সাম্রাজ্য। দক্ষিণে যারা সাম্রাজ্য গড়ে তুলল, এটার নাম ইয়াহুজা সাম্রাজ্য। চলতে লাগলো শাসন। ইসরায়েলি সাম্রাজ্য তারা প্রায় 200 বছরের বেশি ফিলিস্তিন শাসন করলো। কয় বছর? 200 বছর। ইসরায়েলি সাম্রাজ্য খতম করলো কারা? ইরাকের একটা জাতি আছে, নাম এসিরিয়ান। কি নাম ভাই? এসিরিয়ান। এই এসিরিয়ানরা আইসা ইসরায়েলি সাম্রাজ্য যারা, তাদেরকে তছনছ করে দিল, পুরা পৃথিবী থেকে আউট করে দিল। ফিলিস্তিনের উত্তরাঞ্চলের ইসরায়েলি সাম্রাজ্যটা তারা খতম করে দিল।
শেষ হয়ে গেল ইসরায়েলি সাম্রাজ্য, রয়ে গেল ইয়াহুজা সাম্রাজ্য দক্ষিণাঞ্চল।